ওয়ালাইকুম। হাই বন্ধুরা, ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমি কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি। আমাদের এখানে নতুন একটা আপডেট এসেছে। এই ভার্সনটা আমরা কীভাবে চালু করব, এমনকি এই ভার্সনটার কারণে অনেক বাইরের ভিডিও টাইম লাইনে আসে না, এমনকি একটা ভিডিও 4টা 5টা হয়ে যাচ্ছে। কি করে আমরা এই সমস্যার সমাধান করব আর বেনিফিটটা কি, সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো। অবশ্যই চলুন এবার দেরি না করি, লং না করে ভিডিওটা এবার চলে আসি। আমরা এবার এখানে ড্যাশবোর্ডে টাচ করলাম, টাচ করার পরে সিওয়ালা টাচ করব। এখানে দেখেন এই যে অপশনটা, এই যে অপশনটা, এই অপশনটা নতুন যোগ হয়েছে। এই অপশনটা কিসের জন্য? এবি টেস্ট এই অপশনটা, এই যে কন্টেন্ট এই যে অপশনটা কিসের? এই যে আপনি বাংলা টাইপ করতে পারেন, আপনি বাংলা টাইপ করে নেন, আপনার কন্টেন্ট পরীক্ষা ব্যবহার চালিয়ে যান। দেখছেন, আপনার কন্টেন্ট পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আপনার রিলস বা ভিডিওগুলির কর্মক্ষমতাটি অপটিমাইজ করুন এবং আপনার সামগ্রিক কৌশল উন্নত করুন। বুঝতে পারছেন এখানে কি বলা হয়েছে? আপনার রিলস বা ভিডিওগুলা অপটিমাইজ করুন এবং আপনার সামগ্রিক কৌশল উন্নত করুন। আপনার সামগ্রী বলতে এখানে থেকে এখানে টাচ করার পর এই যে টাচ করলাম, এই টাচ করার পর এখানে দেখেন কয়টা অপশন লেখা আছে। এখানে এই যে আপনার 4টা অপশন, এখান থেকে উপরে অপশনটা দেখেন 4টা অপশন আপনার এখানে করতে পারবেন। বিভিন্ন ক্যাপশন বা কভারের সাথে আপনার রিলের 4টি সংস্করণ পর্যন্ত তুলনা করতে পারেন। সর্বপ্রথম ফার্স্ট আপনি একটা থাম্বনেল ব্যবহার করলেন। এই থাম্বনেলটা আপনি যে থাম্বনেলটার কারণে কি আপনার ভিডিও ডাউন হচ্ছে, না থাম্বনেলটার কারণে আপনার ভিডিও উপরে উঠছে, এমনকি আপনি যে ক্যাপশন দিচ্ছেন ক্যাপশনটার কারণে কি ভিডিও ডাউন হচ্ছে, নাকি ক্যাপশনের কারণে আবার ভিডিও উপরে উঠছে, আপনি যে হ্যাশট্যাগ দিচ্ছেন হ্যাশট্যাগটার কারণে কি ভিডিওটা আপনার উপরে উঠছে নাকি ভিডিওটা ডাউন হচ্ছে, এই জিনিসগুলা আপনি এখান থেকে কম্প্রোমাইজ করতে পারবেন এই এ/বি টেস্টের মাধ্যমে। এমনকি আপনার যদি ভিডিওটা যদি কোনো সমস্যা থাকে, সব সমস্যা এখানে তুলে ধরা হবে। ফেসবুক আপনাকে তুলে ধরবে, এ/বি টেস্টের মাধ্যমে আপনাকে টেস্ট করা হবে। এই যে তারপর এখানে দেখেন লেখা আছে, পরীক্ষার সময় আপনার রিলের প্রতিটি সংস্করণ আপনার দর্শকদের বিভিন্ন উপসেটে দেখানো হবে। আপনাকে আপনি যে ভিডিওগুলো তৈরি করলেন, আপনার রিলস প্রতি সংকলিত এ/বি টেস্টের পরীক্ষা সময় আপনার দর্শকের বিভিন্ন উপস্টে দেখানো হবে। আপনি যদি এই এ/বি টেস্টের মাধ্যমে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও যদি কোনো সমস্যা থাকে, আপনার কাছে নোটিফিকেশন আসবে, তা আপনি এই সমস্যাটা চেঞ্জ করে নিতে পারেন। অথবা দেখেন আপনি একটা ক্যাপশন লিখলেন, ক্যাপশনটার মধ্যে সমস্যা হইলো, যে ক্যাপশনটা আপনার ভিডিওর সাথে মিল হয় নাই, আপনি পরে ক্যাপশনটা চেঞ্জ করে দিতে পারবেন। বা হ্যাশট্যাগের ব্যবধান সমস্যা হইলো, আপনি হ্যাশট্যাগটা চেঞ্জ করে দিতে পারবেন। এমনকি আপনি থাম্বনেল ব্যবহার করছেন, থাম্বনেলের মধ্যে কোনো গলত হইলো, যে দেখা গেল আপনার এডিটের মধ্যে কোনো সমস্যা হইলো, যে আপনার ফেসবুক বাইরে গেল, থাম্বনেলটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই জন্যে আপনাকে এ/বি টেস্টের মাধ্যমে আপনাকে বলে দিব যে আপনার কোন সমস্যাটা কোনে হবে। এই যে এখানে দেখা হয়েছে, দেখেন 30 মাসের ভিতর আপনাকে সব কিছু 30 মিনিটের ভিতর, 30 মিনিট, এই যে 3 নম্বর অপশন রয়েছে, 30 মিনিটের ভিতর আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। আপনি যে একটা ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার মধ্যে 30 মিনিটের ভিতর আপনাকে রেজাল্ট দিয়ে দিবে যে আপনার ভিডিওটা কোন অপশনটায় আপনার ভিডিওটা ভালো উপর দিকে উঠছে, এমনকি কোন অপশনটা নিচে আছে। অনেক দেখা গেল আপনার থাম্বনেলটার কারণে আপনার উপরের দিকে উঠছে, রিলস আপনার 4টা অপশন করে তারা আপনাকে জানাই দিবে। তারপর আমি এখানে আবার করে টাচ করে দেখেন, পরীক্ষা সম্পূর্ণ হলে বিজয়ী স্বয়ংক্রিয়ভাবে বিতরণ করা একমাত্র সংস্করণ হবে। আশা করি বুঝতে পারছেন। এই যে এখান থেকে আপনারা যদি ধরেন যে কোনো একটা ভিডিও পোস্ট করবেন, এখান থেকে এই একটা ভিডিও পোস্ট করলে এই ভিডিওটার আপনার ফায়দাটা এখানে পাবেন। আপনি তো 4টা ফায়দা পাবেন, এখান থেকে আপনার 4টা ফায়দা পাবেন। এই যে দেখেন আমি এখান থেকে ভিডিও আপলোড করছি, ভিডিও উপরে একটা আইকন চলে এসেছে, পরবর্তীতে আবার নিচের আইকনটা আপনার চলে আসবে, এখান থেকে
তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবি টেস্টের ফায়দা কীটা। আর এবি টেস্টের মাধ্যমে আমরা অনেক ভাইয়েরা আছি এবি টেস্টের কারণে ভিডিওগুলো সামনে আসে না। তো আপনি বুঝে নিতে হবে, বুঝতে হবে যে আপনার ভিডিওর ভিতরে কোনো সমস্যা আছে। যদি আপনার ভিডিওর ভিতরে কোনো সমস্যা থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আপনি এবিটিসের মাধ্যমে চালু করলে আপনার ভালো হবে। আমি তো অনেক ভাইদেরকে আমি দেখি ভাই বলেরা ভাই আমরা গুড জব নাইট জব আসছে ভাই, নাইট জব গুড জব আপনার প্রথম ভিডিওগুলো আপনার আসবে ভাই, প্রথম আসবে। যে সময় আপনার 2000+ ভিউজ হয়ে যাবে, 3000+ ভিউজ হবে, ওই সময় সাজেস্ট পাওয়ার হতে যাবে। সাজেস্ট পাওয়ার হতে গেলে আপনাকে কপি রেট দেওয়া দিবে। এমনকি আপনি এখন সেট আপ পান নাই, যে টিমে দেখা গেছে আপনার সেট আপ পাইছেন, সেট আপ দিবে, ওই সময় আপনি সবগুলো একের সাথে কপি রেট দিবে। ওই কপি রেটে বাঁচানোর জন্য আপনি কী করতে হবে, এখন ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। এমনকি ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, এমনকি সাথে আপনি জাস্টিফাই করতে হবে যে আপনার ভিডিওগুলা ঠিক আছে কিনা, ঠিক নাই, যে ঠিক আছে কিনা জাস্টিফাই কীভাবে করবেন আপনি এবিটিসের মাধ্যমে। এবিটিসের মাধ্যমে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার জাস্টিফাই হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন ভিডিওটা আপনি রিমুভ হয়ে গেছে, তাহলে আপনার ভিডিওটা রং আছে, এই অপশনের থেকে আপনি বেঁচে থাকবেন। দ্বিতীয়বার যে ভিডিও বানাবেন, এই সেম ভিডিও আপনি বানানোর চেষ্টা করবেন না যে ভিডিওটাতে আপনার যে কোনো একটা সমস্যা হচ্ছে, ওই সমস্যাটা সম্মুখীন হতে হবে না। তাহলে আপনার যখন এবি টেস্ট আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনার চেষ্টা করবেন এবি টেস্টটা ইউজ করার জন্য, কাজে লাগবে ইনশাল্লাহ। আর যাদের আমার ভিডিও যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউবের থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ রইল আমার একটা সাবস্ক্রাইব করে যাবেন, এমনকি একটা কমেন্ট করে যাবেন আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে। ইনশাল্লাহ আমি ওই ধরনের ভিডিও